নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই যে আমার পাশে বসে আছে শাশুড়ি মার দিদি, মানে আমার মার শাশুড়ি হয়। কদিন পরে তো সাত বাড়ির অনুষ্ঠান আছে, সেই জন্য আগে থেকে চলে এসছে। তো আজকে বাড়িতে বিশেষ কেউ নেই, আমরা এই কজনই আছি, আর বৌদিও চলে এসছে। সবাই মিলে রান্না হবে আজকে। দারুণ জনপ্রিয় দুটো রেসিপি হবে। আজকের রেসিপিতে আছে ছোট বেগুন দিয়ে এই যে সরপুঁটি মাছের তেল ঝাল। 6 পিস মাছের একই রকম সাইজ আছে, আর এইখানে ছোট বেগুন আর আলু দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ কলি ভাজা হবে। গরম ভাতে তো মানে এরকম রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। সরপুঁটি মাছগুলো যেমন চটলা সেরকম সাইজ, লেজামুড়ো চাকা হবে সবগুলোরই। মাছিমণি কিন্তু হ্যান্ডিক্যাপ, মানে চলতে পারে, পাগুলো একটু মুড়া আর কি, সেই জন্য একটু চলতে অসুবিধা হয়। সব জায়গাতেই গাড়িতে করে যাতায়াত করে। বেগুনগুলো খুব ভালো আছে, একই সাইজ, একদম নরম বেগুন। মাছগুলো আমি কেটে নিই, আর ওইদিকে তো কাটাকাটি বাটাবাটি চলছে। দুটো মশলা বাটবে ওইখানে, এক একটা হ্যাঁ 250-300 হবে। হ্যাঁ গো চিকু, তুই লাঠিটা রাখ না। লাঠি রাখবি নি? কি করবি লাঠি নিয়ে? আজকের ভিডিওটা কিন্তু একদম জমজমাটি হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আমি আলু কাটবো, চাই আলু ছাড়া। সরষে, পোস্ত, জিরে। ওই ঋষিকার ভাই জব্দ করবে, দাঁড়া দে দুম। একদম নরম বেগুন। আর এক গাদে। এই মাছের মাথাগুলো সব থেকে বেশি খেতে ভালো লাগে। যেমন চাকা তেমন লেজা, সাইজগুলো দারুণ। পেঁয়াজ কলিতে আলুও দেওয়া হবে মাসি। আমার শাশুড়ি মার থেকে 5 বছরের বড় বয়স হয়েছে, তো মাসিও একটু কানে কম শুনে, একটু জোরে জোরেই কথা বলতে হবে। মাসি আলু আলু আর কাটবো রেখে? হ্যাঁ বলে ওতে আলুও দেওয়া হবে। আর কাটবো নি, তোর গায়ে নোংরা দিচ্ছে। ওর জন্য এক পিস তো ভাজা রাখতে হবে। কি হলো? বেশ বড় বড় সাইজের পিস হয়েছে একদম। কত মাছ, হয়ে গেল 1 কিলো ভর্তি। ও পিসিমণি, আমি তো তোকে উনুনটা ভরে দেব না। মাছ তো দেরি হবে, তোর মা এসে তারপরে বলবি। সে দেখো গোটা গোটা পেঁয়াজ পুকুরে ফেলে দিচ্ছ। মাছগুলো ভালো করে ধুয়ে এনেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই ও মাসি, পেঁয়াজের পাটিটা সরি নাও, সব ফেলে দিচ্ছ পুকুরে। ওই তোর জন্য একটা মাছ ভাজা রাখবো না। হ্যাঁ ওই যে পেঁয়াজটা কাছে যে লাঠি দিয়ে গুড়ি তারা এখন গুঁড়োতে হবে। থাক লবণ, হলুদ গুঁড়ো। ওই দেখ তোর মা কি করছে, দেখ মাছের পিসগুলো তো এসাই করেছে গো। এমনই সাইজের, হ্যাঁ। 3টে করলে পারফেক্ট, 4টে করলে আবার ছোট হয়ে যাবে। ওই করে ঠিকই হয়েছে। ঠিকই আছে। ওরকমই করে রান্নাঘরে এলে, জানো এক্ষুনি মশলা বাটতে ছিল, আবার উঠে পড়ছে। ও যে কি করবে, টমেটো নিয়ে কি করবি? এই টমেটো কি বাটবি? এই টমেটো বাট। এই টমেটোগুলো কাটবে তো? হ্যাঁ টমেটো বাটতেই পারছে। আই উঠে পড়ছে। কোনাতে এবার সরষের তেল দিয়ে দেবো।
তেল গরম হয়ে গেছে, গরম তেলে এই মাছগুলো দিয়ে দেবো। অর্জুনের স্যার এসেছিল, স্যার চলে গেল, ওই করে চলে এলো রান্নাঘরে। সবাই মিলে আজকে খাওয়া দাওয়া হবে। আজকে মাইমা নাকি? হ্যাঁ, তুই যা করবি দেখো তোমার কি মাছ ঠিকঠাক ভাজা আছে? হ্যাঁ ভাজা হয়েছে, ভালো করেই ভাজা হয়েছে। মাছ ভাজা হয়ে গেল। বাকি মাছগুলো সব একবারেই দিয়ে দেবো। জল দিতে হবে তো তোমাকে। আরে চিকু সরা যা না, তুই কি লঙ্কা বাটবি, এবার লঙ্কা বাট, দেখতে পাবি লঙ্কা কেমন বাট না, জলে যা জ্বালা করবে। একটু জল দিয়ে লঙ্কাগুলো বাটলো। এখন লোকেরা গুঁড়ো মশলা খায়, কিন্তু বাটা মশলার তরকারি সব থেকে টেস্ট। হ্যাঁ, কষ্টের ভয়ে আমরা করিনি। ওরে, এটা কি হলো? ও জাল দেবো, সেজন্য দিয়েছি। এইভাবে দিতে হয়। দাও, ওই তো বললো দে, দে নাই দাও। ওই দে, এবার তোর ঘাড়ে উঠবে। দেখ, ঘরেও তো মাসি একদম ঠিক কথাই বলছে। ঘরেও তো বাটা মশলা রান্নার স্বাদ সব সময় ভালো হয়। ওই এটা কি একটা পুকুরে পেঁয়াজ ফেলে দিয়েছি? এই যে, এই যে, আমি আমি খাবো। হাসে বলে হাম। এ ভালো করে ভাজি। আরে মুড়ো অনেক আছে, সবাই পাবে, নাও না। খেলা দাদাকে ঘোড়া বানিয়ে দিয়েছে রে, ওই দেখ, ওই দেখ, ওই ওদিকে যা, ওদিকে যা। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। সর্বনাশ, আই আই চিকু কি করছে? এই চিকু একবার দাঁড়া, দাঁড়া, একবার দাঁড়া। গন্ডি দিচ্ছে না কি বলো তো? দেখি, দেখি ওদিকে তাকা, ওদিকে। কুয়া পুড়ে যাবে। ওই, খুব আনন্দ হয়েছে, আর খুব মজা হয়েছে আজকে, দেখো। তেল গরম হয়ে গেছে, এই ছোট পেঁয়াজকে 4 ফালি করে নিয়েছি সরপুঁটি মাছের তেল ঝাল করার জন্য, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা গলিয়ে নেওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো। গাছ থেকে আবার ফুল তুলে নিয়ে এসছে তোমার ছেলে, দেখো। কাকা দিবি? ওই দিদার মাথায় দিয়ে দে। দিবি ফুলটা। সর্ষে, পোস্ত আর জিরে বাটা এই পেঁয়াজের উপর দিয়ে দেবো। বাটা মশলার উপরে লঙ্কা বাটাও একটু দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। বাচ্চাগুলো গেল, রান্না ঘরটা একটু শান্তি হলো। ও বাবা, আবার চলে যাবে, দেখবে জাগ বেঁধে। এবার টমেটো তো দাও মাছি। টমেটো কুচি আগেই আমি পেঁয়াজে লবণ দিয়ে দিয়েছি, তাই আর টমেটো দেওয়ার পর আর লবণটা দিলাম না। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই ঝোল ফুটে গেলে তারপর বেগুন দেবো। ঝোল ফুটে গেছে, কেটে রাখা বেগুন দিয়ে দেবো।
অল্প করে লবণ দিয়ে দেবো। বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। আজকে নাকি হ্যালো দাদু আসবে, তো আসবে তো আসবে, আজও বসে আছি কালো বসে আছি, দেখতে দেখতে একটা রান্না হয়ে এলো, এখনো পাত্তা নেই। ঠিক এসে যাবে দাদু, দাদু ঠিক এসে যাবে। মাসিকে দেখে অবাক হয়ে যাবে, বলবে রান্নাঘরে আজকে কে নতুন লোক। বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ এতখানি সিদ্ধ হয়ে গেছে। বাহ, একদম টকবক করে ফুটছে। এই তো বেগুনটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। বেগুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আলু পেঁয়াজ কলি এবার ভেজে নেওয়ার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দেবো। আলু, লবণ, হলুদ, পেঁয়াজ কালি আর আলু ভাজা খুব ভালো লাগে। ভাজাও ভালো লাগে আর যে কোনো মাছেও যদি দেওয়া হয় টেস্ট দারুণ লাগে। এই আলুর মধ্যে এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। উপর থেকে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে এইগুলো তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ কলি একটু ভাজতে সময়ই লাগে, আর যত সুন্দর করে ভাজা হবে খেতে তত সুস্বাদু হবে। আলু আর পেঁয়াজ কলি সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওপর থেকে অল্প করে পোস্ত ছড়িয়ে দেবো। পোস্ত ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দাদু কি রান্না হয়েছে দেখো। হ্যাঁ এই তো পেঁয়াজ কলি। আবার পোস্ত দিয়ে। পোস্ত দিয়ে আবার ভাজা। ব্যাস ব্যাস। অর্জুন চলবে নাকি? হ্যাঁ আমার ফেভারিট। আমারও। মুড়ো নিবে। এই মুড়োটা দিয়ে দাও। ওই বাবা, হ্যাঁ আজ যে সবাই শুধু মুড়ো খাবে বলছি। মুড়ো তো আমি তো বুড়ো হবো, ওই জন্যই তো মুড়ো খাচ্ছি। এই সাইডে দিবে সাইডে। না মাথা দেবে তো বল। এইটা ঘি 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 নিচ্ছি। তোমার পছন্দের দাও, যেটা দেবে ওটাই তুলছো, ওটাই দাও। লে যা। একটা কেন, তোমাকে দুটো দেব। না না না, একটাই হোক। ওরে বগা তো কথা বলেছে। একটাই হোক না। খাও ওরে বেশি করে। উফ, আরে যা। আজ কে রান্না করেছে জানো? ব্যাস ব্যাস ব্যাস। আরে যেই করুক। ঘুমাচ্ছে। বাবা রে, সবাই তো খাওয়া শুরু করে দিল। আমার হাতে যে এখন একটা রান্না আছে, কি ঘরে আমি মোচা করলাম। দাও দাও দাও। মোচা দিয়ে দাও, মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমি করছি। বাবা বেগুনটা যে বাবা, একবারে এক আবার এই মুড়ো নিয়েছে। দাও দাও, মোচা দাও, মোচা দাও তাড়াতাড়ি। বাস। সুন্দর হচ্ছে মশাটা। অর্জুন কটপুটি মাছ কেমন স্বাদ? মাছটা এত সুন্দর স্বাদ, ভালো করে বেশ বেশ। ঝাল ঝাল টক টক। মাসি, না ও মাসি, তুমি তো নতুন লোকের রান্না খাচ্ছ, কেমন রান্না হয়েছে বলো? ভালো। ভালো হয়েছে? এর পরের দিন তুমি রান্না করে খাওয়াবে। সুন্দর জিনিস। কচি বেগুন, ছোট ছোট দেশি বেগুন, ওই জন্য এত ভালো টেস্ট লাগছে। টেস্টটাও ভালোই হচ্ছে। ওই তো ঋষি মাছ খায়নি, সেও আজকে মাছ খাচ্ছে দেখো। দেশি নেই তো। সবাইয়ের মাছ খাওয়া দেখে মনে হচ্ছে মাছ রান্নাটা দারুণ হয়েছে, আর মাছটারও খুব ভালো স্বাদ। আমি তো বাড়িতে গিয়ে খাবো।
খেয়ে নে। আবার সেদিকে দেখো ভাত শেষ হয়ে গেছে, আবার মাছের গ্রেভি নিচ্ছে। ভাতও এই যে নিয়েছে। পুরো ভাত উল্টে দিয়েছে, এত সুন্দর হয়ে যায় দেখো। কে উল্টেছে? লাস্ট বৌদি। লাস্টে সব উল্টে দিয়েছে যা। আর মাছ সব ঘি খেয়ে নিলে খাই বাবু, তোর মা সব ঘি একাই খেয়ে নিচ্ছে যা। দেখছিস হেভি লাগছে। দারুণ টেস্ট। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও অনেক রকম নিত্য নতুন মাছের রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন।